নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানকে ফের জিজ্ঞাসাবাদ ইডির। চতুর্থবার সিজিও কমপ্লেক্সে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, আবার আপনাদের জানাই, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, তাকে ফের জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। চতুর্থবার এই নিয়ে চতুর্থবার সিজিও কমপ্লেক্সে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। বাড়িতে তল্লাশিতে মিলেছে পুর নিয়োগ সংক্রান্ত একাধিক নথি, আর সেই নথি সামনে রেখেই এই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনই খবর সূত্র মারফত। এই নিয়ে চতুর্থবার সিজিও কমপ্লেক্সে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, পুর নিয়োগ সংক্রান্ত একাধিক নথি তার বাড়িতে তল্লাশির পর মিলেছে, সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ চলছে। একদমই আমরা দেখতে পাচ্ছি দু একবার নয়, এই নিয়ে চতুর্থবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন নিতাই দত্ত, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। মূলত ইডির অফিসার একটা দাবি করছেন যে তাকে 6 বার তলব করা হয়েছে ইতিমধ্যেই। 6 বারের মধ্যে আজকে চতুর্থবার নিতাই দত্ত তিনি হাজিরা দিয়েছেন, 2 বার তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, নিতাই দত্তর বাড়িতে তোমার মনে থাকবে ইডির অফিসাররা গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিলেন। ইডির দাবি যে তার বাড়ির থেকে পুরসভার নিয়োগ দুর্নীতির যে ডকুমেন্ট, সমস্ত একাধিক নথি কিন্তু পাওয়া গেছিল, এবং সেই নথি সামনে রেখেই বারবার দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ইডি আধিকারিকরা মনে করছেন যে নিতাই দত্ত তথ্য গোপন করছেন, মূলত ইডি অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাই বারবার তাকে ডাকা হচ্ছে। এবং এক একটা ডকুমেন্ট দেখি, যে ডকুমেন্ট আগে থেকেই তোমার মনে থাকবে অয়নশীলের অফিস থেকে একাধিক নথি পাওয়া গেছিল, এবং নিতাই দত্তর বাড়ি থেকে যে নথি পাওয়া গেছে, যে মূলত এই কোটা নিয়োগ দুর্নীতির সঙ্গে যে প্রভাবশালী যোগ, সেটা খুঁজে বার করার চেষ্টা। এবং যেটা ইডি সূত্রের খবর, তারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে নিতাই দত্ত তিনি একাধিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তিনি কিন্তু থাকতেন এবং তাদের জন্য কাজ করতেন। তাদের সঙ্গে এই দুর্নীতির কি যোগসূত্র রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আজকে ফের নিতাই দত্তকে চতুর্থবারের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। মূলত যে প্রভাবশালী যোগ রয়েছে, কিভাবে আর্থিক লেনদেন হয়েছিল বা কাদের কাদের চাকরি হয়েছে, একাধিক নথি তাদের হাতে আগেই রয়েছে, সেটা থেকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ।